কিন্তু ও যেভাবে সাহায্য করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, ওকে এভাবে বার করে দেওয়াটা তো অন্যায়, বলুন। না, অন্যায় নয়। দেখুন, ওদের সামনে অনেকটা পথ চলা বাকি আছে। এটা তো লালনের লাইফ হতে পারে না, ও তো সারা জীবন এই বাড়িতে থাকতে পারে না। ওর তো নিজস্ব একটা লাইফ আছে, ওকে নিজেকে গুছিয়ে নিতে হবে। আর এদিকে আমাদের রৌদ্রের ফিউচারটা নিয়েও ভাবতে হবে। আর আমাদের ব্যবসা, ওটার কি হবে? আমাদের বোন তো একেবারে সেটা তছনছ করে দিয়ে চলে গেছে। আবার নতুন করে ব্যবসাটাকে রিবিল্ড করা মানে বিশাল একটা টেনশনের ব্যাপার। আর তার মধ্যে যেই মানুষটা একপেক্ষে আপনার সাথে ওরকম ব্যবহার করতে পারে, আপনার সম্মানহানি করতে পারে, সেই মানুষটা তো আমাদের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে পারে না, আমাদের সাহায্য করতে পারে না। ওর রূপ দেখে তো আমার সত্যি ভয় করা শুরু করেছে। কোনোদিনও আপনার যদি যাবার সুযোগ নেয় না না, লালন এরকম মানুষ নয়, আমি চিনি ওকে। ওই রকম কিছু করতে পারে না। ও কি করতে পারে আর কতটা করতে পারে সেটা আজকেও ক্লিয়ারলি প্রমাণ করে দিয়েছে ডালি। সো প্লিজ, ওর হয়ে প্লিজ ওকালতি করবেন না, প্লিজ, ফর গড সেক। ও সকাল হতেই ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিন, চলে যেতে প্লিজ। দেখুন ডালি, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে এই বাড়িতে বোঝানোর চেষ্টা করবে যে লালন ইজ গ্রেট, খুব ভালো ছেলে, ওকে রেখে দাও এই বাড়িতে, এসব বোঝানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের ফিউচারের কথা ভেবে আপনাকে কিন্তু এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এই দেখুন, এই ফার্ম হাউসে আমরা সবে ঢুকেছি, এখনো অনেক কিছু গোছ গাছ করা বাকি আছে, সাজানো গোছানো, লট মেনি থিংস টু বি ডান। আপনি যদি এরকম মন খারাপ হয়ে পড়ে থাকেন তাহলে কি করে চলবে বলুন তো? দেখি, এবার স্মাইল করুন। আমি একটা কাজ করছি, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনিও বিধ্বস্ত, প্লিজ চোখ মুখ ধুয়ে রেডি হয়ে নেবেন, ওকে? ডালি, হে ডালি, হোয়াটস রং? কি হয়েছে? কি কি এত ভাবছেন আপনি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লিসেন ওয়ান থিং ভেরি কেয়ারফুলি ডালি। দু নৌকোয় পা দিয়ে কখনো জীবনে চলা যায় না, তাই যে কোনো একটা নৌকো আপনাকে সিলেক্ট করতে হবে। তাই বুকে পাথর রেখে হলেও আপনাকে চুজ করতে হবে আপনি কোন নৌকোয় থাকবেন, আমার না লালনের। রক্তিমবাবু, না 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 না, আমি কারো সেকেন্ড অপশন হয়ে থাকতে চাই না। সরি, আপনাকে সিলেক্ট করতে হবে।